بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم حاضرين আমরা ইমানদার, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। এই ফিতনার যুগ, আল্লাহর নবী হাদিসে ফরমান এমন এক যুগ আসবে যে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো ফিতনা আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা থাকবে ইমানদার, বিকালবেলা হয়ে যাবে কাফের। বিকালবেলা হয়তো ইমানদার হিসাবে শুইবে, সকালবেলা কাফের হিসেবে ঘুম থেকে উঠবে। অন্ধকার অমাবস্যার রাত্রির চেয়েও আরও বেশি ভয়াবহ অবস্থা হবে। ইমান নিয়ে টিকে থাকা, ইমান নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন হবে। আল্লাহ নবী ফরমান যে জ্বলন্ত কয়লা হাতে ধারণ করার মতোই সঠিক ইমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে। আর এই যুগটা তো এসে গেছে মনে হয়। আপনারা কি মনে করতেছেন জানি না, এই যুগ এসে গেছে। ইমান নিয়ে টিকে থাকাটাই খুব কঠিন বিষয়। সাহাবায়ে কেরাম ইমান নিয়ে খুব আশঙ্কা করতেন। এমনকি যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তারাও নিজের ইমান নিয়ে সন্দেহ করতেন যে আমার ইমান আছে কি না। প্রসিদ্ধ ঘটনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। উনি তো ঘোষণাই দিয়ে দিলেন নাফাকা হানজালা। হানজালা বলেন যে আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। আরে বলো কি তুমি মুনাফিক? নবীর দরবারে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় পেলেন, বললেন আমি তো মুনাফিক, নবীর দরবারে যাচ্ছি আমি আমার অবস্থা বর্ণনা করার জন্য। কি অবস্থা? যে আমি নবীর দরবারে থাকলে মনের অবস্থা একরকম হয়, আর বাড়ি ঘরে পরিবার পরিজনের সঙ্গে যখন কাজে কর্মে থাকি, সমাজে থাকি, মনের অবস্থা অন্যরকম হয়। এই যে পরিবর্তন, এটাই তো মুনাফিকের আলামত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে তো আমিও মুনাফিক। কত বড় ভয় করতেছেন ইমানকে নিয়ে। উভয়েই গেলেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, লম্বা হাদিস, না এই অবস্থা তোমাদের হতেই পারে। সবসময় মনের অবস্থা একরকম থাকে না। কোনো সময় মন একটু নরম থাকে, কোনো সময় মনের মধ্যে আগ্রহ থাকে, কোনো সময় একটু কম হয়। এটা ইমানের পরিপন্থী নয়। তো আমি যে আলোচনাটা বা
যে আবেদন আপনাদের সামনে আজকে পেশ করতে চাই, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। যে ঈমান কিভাবে থাকে, ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ এক কথায় ঈমান ভঙ্গের কারণসমূহ কি কি। আজকে আমরা ওযু ভঙ্গের কারণসমূহ জানার জন্য চেষ্টা করি, আলেমদেরকে জিজ্ঞাসা করি। নামাজ ভঙ্গের কারণ কি, রোজা ভঙ্গের কারণ কি, এইগুলি নিয়ে অনেকেই আমরা জিজ্ঞাসাবাদ করি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি, এই ব্যাপারে আমাদের তেমন একটা মাথা ব্যথা নাই। আমরা মনে করি ইমানদার তো আমি আছি, ইমানদারের ঘরের ইমানদার, মুসলমানের ঘরের মুসলমান, তো ইমানদার আছে, ইমান আবার যাবে কোথায়? না, ইমান বড় সেনসিটিভ বিষয়। একদিকে দেখেন, যদি আকীদা বিশ্বাস ঠিক থাকে, সে যদি গুনাহ করতে করতে চুরি ডাকাতি রাহাজানি শরাব মদ জুয়া গাঞ্জা বেবিচারও করে লিপ্ত হয়ে যায়, কিন্তু ওই সব বিষয়গুলিকে, ওই গুনার কাজগুলিকে গুনাহ মনে করে তার ঈমান নষ্ট হবে না। কিন্তু যদি শরীয়তের, দ্বীনের, কোরআন হাদিসের কোনো বিষয়কে অস্বীকার করে, নেগলেক্ট করে, উপহাস করে, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। এই বিষয়গুলি আজকে আমাদের আলোচনায় আনা দরকার বলে মনে করি। আমি আলোচনা করা দরকার। আমি আপনাদের সামনে আজকে সুস্পষ্টভাবে ঈমান ভঙ্গের 10টি কারণ বর্ণনা করব ইনশাআল্লাহ, কোরআন হাদিসের আলোকে। 10টি কারণ, একটু সতর্কতার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে, সম্পূর্ণ ঈমানদার হয়ে আমরা ঈমানি চিন্তা চেতনা, ঈমানি ভাবধারা নিয়ে আমরা ওই কথাগুলি শুনব এবং ওইগুলি স্মরণ রাখারও চেষ্টা করব। এক কথায় ঈমান আসে, এক কথায় ঈমান যায়। ঈমান ভঙ্গের প্রধান কারণ 3টি: শিরকে আকবর, কুফরে আকবর, নেফাকে আকবর। এগুলি প্রধান কারণ ঈমান ভঙ্গের। যদি দ্বীনের, কোরআন হাদিসের অকাট্য কোনো বিষয়কে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান। তার বিবি তালাক, যদি মুসলমান হয় বিবি, সঙ্গে সঙ্গে বেঈমান। কোরআন হাদিসের অকাট্য বিষয়। ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্যভাবে যা নিয়ে এসেছেন, ওইগুলিকে মানার নাম ঈমান। যদি ওই বিষয়গুলির মধ্যে কোনো একটিকে অস্বীকার করে, এখানে লক্ষ্য করুন মোহতারম বন্ধুরা, সব কিছুকে মানার নাম ঈমান। সব মানতে হবে। কিছু মানি না, তা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের অকাট্য বিষয়গুলি সবগুলিকে মানার নাম ঈমান। যারা সব মানবে তারাই ঈমানদার। আর এর মধ্যে কোনো একটি বিষয়কে যদি অস্বীকার করে, তাহলে সে পুরা বেঈমান, পুরা কাফের। সব মানে, নামাজ রোজা হজ যাকাত সব মানে, কিন্তু ইসলামের অকাট্য বিষয় পর্দা মানে না, তাহলে সে পুরাপুরি বেঈমান। অর্ধেক বেঈমান নয়, পুরা বেঈমান, 16 আনা বেঈমান। কারণ কোরআনের
অনেক আয়াত, শত শত হাদিস পর্দা সম্পর্কে মানতে হবে। হ্যাঁ, একজন যদি পর্দা রক্ষা করে না চলতে পারে, নিজেকে অপরাধী মনে করবে, গুনাহগার মনে করবে। তদ্রূপ সুদ হারাম, যদি এই হারাম না মানে তাহলে পুরা বেঈমান। সে যদি 100টা হজ করে সব বরবাদ, 1000 মসজিদ নির্মাণ করে মাদ্রাসা হাত বানায় সব বরবাদ। মাছির ডানার সমানও কোনো নেকি সে লাভ করবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, এবং তওবার উপর তার মৃত্যু না হবে, ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে পুরা বেঈমান। যদিও তার নাম বুঠার লিস্টে মুসলমানের সাথে আছে, পুরা বেঈমান। ইসলামের অকাট্য বিষয়কে অস্বীকার করা কুফর, এই যে বেঈমানি 1 নম্বরে। 2 নম্বরে শিরিক, সব মানে কিন্তু শিরিক করে, আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে শিরিক করে, দুয়ার মধ্যে শিরিক করে, শক্তির মধ্যে শিরিক করে। এই শিরিক যদি করে, সামান্য শিরিক, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ বেঈমান হয়ে যাবে। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফুটা পেশাব পড়ে, যেমন পুরা দুধ নাপাক, এইভাবে সামান্য শিরিকের কারণে পুরা তার ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যায়। আর এইটার মূল বিষয়, শিরিকের উল্টা দিক হল তাওহীদ বা একত্ববাদ। একমাত্র আল্লাহ, অনলি ওয়ান আল্লাহ, সব কিছুতেই আল্লাহ। বিপদে আপদে, বালা মুসিবতে, অভাব অনটনে, সর্ব বিষয়ে আল্লাহ। ভালো মন্দে, যে ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। করুণাকে আমরা খুদা বানাবো না, করুণার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম না হয়। খুদা বানাবো না। সতর্কতা এক জিনিস, ঔষধ ব্যবহার করার এক জিনিস, আর একটা জিনিসকে একেবারে স্বয়ং সম্পূর্ণ মনে করা যে এইটাই মূল কারণ, এইটা ঈমান পরিপন্থী। এই জন্য ভালো মন্দের মালিক। দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মধ্যে তওয়াফ করতেন, হজরে আসওয়াদকে চুম্বন দিতেন, আমরাও দিই। হজরে আসওয়াদকে লক্ষ্য করে উমর রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন, হাদিসের পাতায় স্মরণাক করে এখনো ওই কথাটা আছে, ওই হাদিস আছে। কি বলছিলেন? কান খুলুন, কি বলছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু? ইয়া হাজার, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, লা তানফাউ ওয়া লা তাজুরু, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। হে পাথর, আমি উমর জানি তুমি একটি পাথর, তোমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর নবীকে যদি তোমাকে চুম্বন দিতে না দেখতাম, আমি উমর তোমাকে চুম্বন দিতাম না। উনি তৌহিদের গোড়াপত্তন করেছেন। এইটাই তৌহিদ। হজরে আসওয়াদেরও, ওই কাবা শরীফের জান্নাতি পাথরেরও কোনো ক্ষমতা নাই ভালো মন্দ করার। ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শিরিক করা যাবে না, কোনো অবস্থায় শরিক করা যাবে না। 3 নম্বরে নেফাক, নেফাকে আকবর। ভিতরে ঈমান নাই,
উপরে মুখে কথায় বার্তায় সুপারিশ, উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, এইটাকে বলা হয় আমাদের ভাষায়। ভিতরে ঈমান নাই এবং কোরআন হাদিসের কোনো ধরনের কোনো তোয়াক্কা নাই। উপরে শুধু লেকচারের মধ্যে ঈমান। এটা হইল বড় নেফাক, বড় মুনাফিকি। ভিতরে ঈমান নাই, আখেরাত নাই, পরকাল নাই, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের হুকুমের কোনো ধরনের কোনো ভরসা নাই। এরা মুনাফিক। এই তিনটি কারণ ঈমান ভঙ্গের। যদি আন্তরিকভাবেও সে মুনাফিক হয়ে যায়, অন্তরে ঈমান না থাকে, ভিতরে যতই হোক না, উপরে যতই হোক না কেন, এই উপর সেই এই লোকটা যদি হজও করে, মানুষকে দেখানোর জন্য হজ করে, এই লোকটা মুনাফিক, তার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর, আমি সংক্ষেপে বলতেছি, সময় কম হবে। 4 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে মাধ্যম সাব্যস্ত করা, এইটা অনেক বড় বেঈমানি, অনেক বড় শিরিক এবং অনেক বড় কুফরি কাজ। আল্লাহর সঙ্গে মাধ্যম সাব্যস্ত করে যে আল্লাহ তাও করেনি, এর জন্য মাধ্যম লাগবে। যেমন কাফেররা বলতো কোরআনের আয়াত, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকদেরকে আমরা মুশরিক কেন বলি একটু বুঝার দরকার আছে আমাদের। আবু জাহাল কেন মুশরিক? এদের ঈমান নাই কেন? তারাও তো আল্লাহকে মানত, আল্লাহকে মানত। এদেরকে জিজ্ঞাসা করলে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলতো আল্লাহ। রিজিক দেয় কে, বলতো আল্লাহ। সব কিছু স্বীকার করত, কিন্তু তাদের শিরিকটা, বন্ধুরা আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের যুগে। এইগুলি আমাদের লক্ষ্য করা দরকার, জানা দরকার, আরেকটু রিসার্চ করা দরকার। সবাই রিসার্চ করে, কিন্তু ঈমান নিয়ে রিসার্চ করে না। ঈমান এটা বাপদাদার সম্পদ, যাবে কোথায় ঈমান? ঈমান নিয়ে রিসার্চ করো। ঈমানের স্কলার যারা আছেন, উলামায়ে কেরাম, তাদের কাছে আসো। কোন কথায় ঈমান যায় আর কোন কথায় ঈমান নষ্ট হয়। মক্কার মুশরিকদের শিরিক যে ছিল, এটা বিষয়টা কি ছিল? তারা বলতো আল্লাহকে মানি, মৃত্যুও দেয় আল্লাহ, জন্মও দেয় আল্লাহ, ভাগ্য পরিবর্তন করে আল্লাহ। কিন্তু তারা বলতো দেব দেবী আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই হইল তাদের শিরিক। এতটুকু অপরাধ তাদের। এই অপরাধে যদি আমরা তাদেরকে মুশরিক বলি, ইসলাম থেকে খারেজ মনে করি, এই অপরাধ আপনি আমি ইমানদার নামদারিদের মধ্যে থাকলে আমরা কি ওই মক্কার মুশরিকদের সারিতে আমরা গণ্য হব না? সম্পূর্ণ মাধ্যম সাব্যস্ত করে, বিশেষত আজকালের নামদারি খাজা বাবারা, বাবার দল। এই বাবার দল বলে যে বাবা তো মাধ্যম, এই বাবাকে সেজদা করলে আল্লাহ রাজি হবেন, বাবাকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হবেন। এই জন্য তারা বাবার পূজা করে। মূর্তির পূজা যারা করে এখনো, তাদেরও এই কথা, এই মূর্তি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই মূর্তির কাছে আরাধনা করলে সেইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। মূর্তির মাধ্যমে হোক, মাজারের মাধ্যমে হোক, বাবার মাধ্যমে হোক, কোনো নেতা নেত্রীর মাধ্যমে হোক, আল্লাহর সঙ্গে মাধ্যম সাব্যস্ত করা এইটা শিরিক। এর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। 5 নম্বর কারণ, সব ধর্মকে সমান মনে করা।
এটা শিরক, এটা ইমান নষ্ট হওয়ার কারণ। সব ধর্ম, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, পরিষ্কার আয়াত। কিন্তু আমি বলি যে সব ধর্ম সমান, সব ধর্মের মধ্যেই মুক্তি। এই বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের ইয়াকিন থাকতে হবে যে মুক্তি একমাত্র ইসলামের মাধ্যমে। মুক্তির জন্যই তো আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, ইসলাম দিয়েছেন। তাইলে মুক্তি একমাত্র ইসলাম। বলেন কথাটা আমার যুবক ভাইয়েরা, বাবারা, মুক্তি একমাত্র ইসলাম ধর্মে, অন্য কোনো ধর্মে মুক্তি নাই। এই বিষয়টা কেমন লাগতেছে আপনাদের জানি না, কিন্তু এটা কোরআনের কথা, এটা গোপন করা যাবে না। কোরআনের কথা, সব ধর্মের মধ্যে মুক্তি নাই। আল্লাহ এক, কোরআন এক, সব কিছুর মালিক আল্লাহ, কাজেই ধর্ম এক হবে। বাংলাদেশের সংবিধান একটা, দুইটা নয়। আল্লাহর সংবিধানও একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এক সংবিধানে চলবে। আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করে আরশের মধ্যে একটা সংবিধান লিপিবদ্ধ করে রেখেছেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। এই সংবিধানের ভিত্তিতে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ পরিচালনা করতেছেন। অর্থ কি? আমার গজব, আমার আযাব থেকে আমার রহমত বেশি। আমি রহমতের ভিত্তিতে এই দুনিয়া চালাই, দুনিয়া পরিচালনা করি, গজবের ভিত্তিতে নয়। তো সংবিধান এক, কোরআন। আর কোনো সংবিধান চলবে না, হতে পারে না। সব ধর্ম সমান নয়। এই জন্য এই কথাটাও আমরা চিন্তা করা দরকার এবং তওবা করা দরকার আমাদের, যে ধর্ম যার যার, উৎসব সবার, এইটা হতে পারে না। ইসলাম কোরআন হাদিস বিরোধী কথা, এটা চলবে না। এইগুলা এই দেশের মুসলমান এইগুলি গ্রহণ করে নাই এবং করবেও না। কারণ আমার ইমানের প্রশ্ন, আমার ইমান ঠিক রাখতে হবে আগে। 6 নম্বর কারণ, এটা আরেকটু জটিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে না মানা, নবীর বিচারের উপর অন্য কারো বিচারকে, ফয়সালাকে প্রাধান্য দেওয়া। কুরআনে এক আজীব ঘটনা, এক ইহুদি এবং মুনাফিকের মধ্যে একটা বিবাদ। এই বিবাদের জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল ফয়সালার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুনাফিক, সে নামদারি মুসলমান, তার ধারণা ছিল নবী আমি মুসলমান, আমার পক্ষেই ফয়সালা দিবেন, কিন্তু ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। এই মুনাফিক বলল যে এই বিচার আমি মানি না, এই বিচার হয় নাই, চলো উমরের কাছে আমরা এর বিচার চাইব যাইয়া। দ্বিতীয়বার নবীর বিচার মানে নাই, সে মনে করলো আমি মুসলমান আর ইহুদি ও মুসলিম, উমর গরম মানুষ, কাজেই আমি মুসলমানের পক্ষেই উনি বিচার রায়টা দিবেন। এই ভেবে গেল দুইজন। আবার এই কথাও বলল যে এই বিষয়টার মীমাংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ইহুদির পক্ষে, এই কথাও বলল উমর রাদিয়াল্লাহু আনহুকে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীমাংসা করেছেন? হ্যাঁ, ঠিক আছে, তোমরা বসো, আমি আসতেছি। গড়ে গেলেন, একেবারে লম্বা ধারালু তরবারিটা নিয়ে আসলেন এবং চক্ষুর পলক মারার আগে
ওই মুনাফিকের গর্দন 2 টুকরা করে দিলেন। 2 টুকরা করে ঘোষণা দিলেন, হাযা কাযাউ মান লাম ইয়ারযা বিকাযায়ে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর মীমাংসা মানে না, তার ফয়সালা এইটাই। 2 টুকরা করে দিলেন মুনাফিকের গর্দন। এইটাই বিচার। সর্বনাশ হয়ে গেছে। সে তো মুসলমান, তার আত্মীয় স্বজনরা হইচই শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলে, উনি একজন মুসলমানকে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক মহা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যে সে তো মুসলমান। উমর তাকে হত্যা করে ফেললেন, এখন কি উপায়? আল্লাহ নবী চিন্তাযুক্ত, এর বিচার বা মীমাংসা কিভাবে দিবেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। কোরআনের আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে হাজির। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কসম আল্লাহর, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার প্রভুর কসম, এরা কখনো ঈমানদার নয়। তাদের পরস্পরের বিবাদে আপনি যে মীমাংসা দেন, এই মীমাংসাকে যারা আন্তরিকভাবে মেনে না নিবে, সম্পূর্ণ তার সামনে মাথা নত না করবে, তারা ঈমানদার নয়। ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর কসম, ওই লোক ঈমানদার নয়। কি বুঝলেন? কোরআন কোথায় আর আমরা কোথায়? বন্ধুরা, আজ আপনাদের খেদমতে আমরা কোরআন হাদিস ভিত্তিক মুসলমান হওয়ার চেষ্টা করব। কোরআন কি বলে? নবীকে বিচারক মানে না, সে কিসের মুসলমান? কিন্তু আজকে নবীর বিচার, কোরআন হাদিসের বিচারকে নিয়ে টিটকারি মারা হয়, উপহাস করা হয় যে ওইগুলি ওই যুগের আইন, এইগুলি এই যুগে চলবে না। যেমন নবীর হুকুমে ইবাদত করতে হবে, নবীর হুকুমে রোজা রাখতে হবে, নবীর তরিকায় হজ করতে হবে, এইভাবে নবীর তরিকায় বিচার ব্যবস্থাও আনতে হবে। এটাই তো মুসলমানের কথা, স্বাভাবিক কথা। এই কথা বললে কি উগ্রবাদী হয়ে যায়? উগ্র হয়ে যাবে। এগুলা কঠিন কথা হয় যে আলেমরা কঠিন কঠিন কথা বলে, কোরআন হাদিসের কথা এইগুলি বলবে বাধ্য বলতে। এইগুলি তো মৌলবাদী আর উগ্রবাদীদের কথা নয়, এগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মুহতারাম হাজিরিন, দুস্থ বুজুর্গ, কয়টা বিষয় বললাম? 6টা বললাম। 7 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে পছন্দ করা, এটাও ঈমান নষ্ট হওয়ার কারণ। নবীর আদর্শ পছন্দ লাগে না, পছন্দ হয় না, অন্যের আদর্শ পছন্দ করে, এইটাও ঈমান নষ্টের কারণ। এবং সবচেয়ে বড় কারণ আর একটা, বর্তমান যুগে যে বিষয়টা অহরহ সবসময় আমরা দেখি, কোরআন হাদিসের বিধানকে নিয়ে তিরস্কার করা, উপহাস করা। এটা তো আছেই। টুপিকে নেয়া, দাড়িকে নেয়া, কথায় কথায় টুপি দাড়ি, লম্বা জুব্বা, লম্বা জামা, নাকি কথায় কথায় এইগুলি চলছে। একটা কথা, আপনি দাড়ি না রাখেন, গুনাহ হইতেছে, এইটা মনে রাখবেন। কিন্তু যদি দাড়িকে নিয়ে কেউ উপহাস করে, ঈমান নষ্ট, ঈমান বরবাদ, বরং ঈমান নষ্ট হয়ে যায়। মুসলিম বিশ্বের স্বর্ণযুগের ঘটনা শুনেন। বাদশাহ হারুন রশিদ, উনার চিফ জাস্টিস হজরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি,
উনি একাধারে বড় মুহাদ্দিস আর দেশের সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি। একদিন হাদিসের দোষ দিচ্ছেন লাউ খাওয়ার হাদিস, কি কদু খাওয়ার, এই হাদিস আমরাও জানি। কদু খাওয়া আল্লাহ নবী পছন্দ করতেন, কারণ এটা নরম, পেটের জন্য ভালো, খুব ঠান্ডা, পছন্দ করতেন। আনস রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে একবার উনার সঙ্গে খানা খাচ্ছি, আমাদের আল্লাহ নবী ওই কদুর বা লাউয়ের টুকরাগুলি তালাশ করে করে খাচ্ছেন। এতে বোঝা গেল পছন্দ করেন লাউ খাওয়া। তা তো স্বাভাবিক কথা। আপনি যদি সারা জীবন লাউ না খান, অসুবিধা তো নাই। আপনার যদি কোনো কারণে খাইতে মনে না চায়, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কদু খাওয়ার হাদিস নবী পছন্দ করেছেন, এইটাকে যদি অস্বীকার করে, এতটুকু নবী পছন্দ করেছেন কদু খাওয়া, এইটাকে যদি অস্বীকার করে। এক ছাত্র বলে উঠল, হুজুর আমি কদু খাওয়া পছন্দ করি না। সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ক্লাস বন্ধ করে দিলেন, বললেন যে তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি ধর্মদ্রোহী হয়ে গেছো। হাদিস আসছে নবীর সামনে আর তুমি বলো সরাসরি মুখ বরাবর হাদিস প্রত্যাখ্যান করেছো যে নবী পছন্দ করেন, আর তুমি বলো আমি পছন্দ করি না, তোমার ইমান নষ্ট হয়ে গেছে। যাও, আমি চিফ জাস্টিস, এর বিচার আমি করব, সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই। তোমাকে আমি 3 দিনের টাইম দিলাম, 3 দিনের ভিতরে যদি তওবা না করো, তাহলে আমি তোমার শিরুচ্ছেদের হুকুম দিয়া দিব, জল্লাদ ডাকবো। তোমার এত বড় সাহস, নবীর হাদিসকে প্রত্যাখ্যান করেছো, নবীর হাদিসকে অস্বীকার করেছো। নবীর হাদিসকে যে অস্বীকার করে, তিরমিজি শরীফের টিকায়, মেশকাত শরীফের টিকায়, আমি এই কিতাবগুলি এখানে পড়াই। একটা ঘটনা আছে, এক হাদিস আছে, যে ব্যক্তি ইমামের আগে রুকু থেকে মাথা উঠায়, সেজদায় চলে যায়, তার মাথা গাধার মাথায় পরিবর্তন হয়ে যাবে। হাদিস। ওইখানে দামেস্ক শহরের এক মুহাদ্দিস, উনি হাদিসের শিক্ষা দেন, কিন্তু উনার সামনে পর্দা, ছাত্ররা উনার চেহারা দেখে না। এক ছাত্র দীর্ঘদিন পর্যন্ত উনার কাছে হাদিস শিকার পড়ে বাড়িতে যাওয়ার সময় বলল, হুজুর বাড়িতে যাচ্ছি, আপনার চেহারা দেখি নাই, আমার মনে চায় একটু চেহারাটা দেখান, আক্ষেপ থাকবে আপনাকে দেখলাম না। আপনি পর্দার আড়াল থেকে আমাকে হাদিস পড়ালেন। উনি বললেন, বাবা রে, তুমি আমার চেহারা দেখে সহ্য করতে পারবে না, শুধু না আমার দেখতেই হবে। আচ্ছা তুমি দেখো। পর্দা উঠালেন, দেখা যায় যে উনার শরীর ঠিক আছে, চেহারাটা ওনার সম্পূর্ণ গাধার চেহারা। আমি তো উদ্ধৃতি সহ বললাম, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ। এবং আজকে আমি 38 বছর যাবৎ এই হাদিস পড়িয়ে আসছি এখানে জামে আমদাদিয়ায়। আপনাদের দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আরো অনেক অনেক দিন পড়ানোর তৌফিক দান করেন। আপনাদের দোয়া, আপনাদের নেক দৃষ্টি চাই। আল্লাহ আমাকে তো গত বছর তো আমি অপারেশনে ছিলাম, আপনারা দোয়া করেছেন, আজকে আপনাদের দোয়ার বদৌলতে এইখানে আবার দাঁড়ানোর সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। মাশাআল্লাহ, তফসিরও চলছে ইনশাআল্লাহ। এই কথাটা বলে রাখি আপনাদেরকে, তফসির 30 বছর যাবৎ চলছে এখানে, ধারাবাহিক। বিসমিল্লাহ থেকে না, বর্তমানে ইকরা বিসমি রাব্বিকা আসছে ইনশাআল্লাহ। খতমে তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআনের খতমের অনুষ্ঠান এখানে হবে ইনশাআল্লাহ। দোয়া করেন ওই খতমটা যেন শেষ করা যায়। খতমে কোরআন, খতমে বুখারী তো সবখানেই হয়, কিন্তু তাফসিরুল কোরআনের খতম আমার জানা মতো কোথায় হয়েছে কিনা এটা আমি জানি না।
দোয়া করেন এই শহীদি মসজিদের এইটা কেরামত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে হবে। কথায় আসলো বললাম। যাই হোক, ওই মুহাদ্দিস পর্দা খুললেন, মাথা গাধার মাথার মতো। কেন, ব্যাপার কি? উনি বললেন, বাবা রে শোনো, এক হাদিস আছে বুখারী শরীফে, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু কাবলা রাসিল ইমামে আইয়ুহাউযিলাল্লাহু রাসাহু বিরাসি হিমারিন। ওই ব্যক্তি ইমামের আগে মাথা উঠায়, সে কি ভয় করে না যে তার মাথা গাধার মাথা হয়ে যাবে? আমি একদিন ওই হাদিসকে আমার তেমন একটা বিশ্বাস হয় নাই। আরে ইমামের আগে একটু মাথা উঠালাম, এতে কি আসে যায়? আমি একদিন মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আমার এই অবস্থা হয়ে গেছে। বলেন দেখি, এক হাদিসকে একজন মুহাদ্দিস বিশ্বাস করে নাই, মাথা উঠানোর সাথে সাথে এই পরিণতি। এই জন্য আল্লাহ নবীর কোনো হাদিসকেও যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে বেঈমান, বেঈমান, তার ঈমান নষ্ট। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কদু খাওয়ার হাদিস অস্বীকার করেছো, তোমাকে আমি ছাড়বো না, বিচার হবে। কি বিচার করবেন? যে তোমার গর্দনা উচ্ছেদ করার হুকুম দিয়া দিব আমি জল্লাদকে। সে তওবা করল। কাজেই কোরআন হাদিসকে নিয়ে ইস্তেহজা করা, ঠাট্টা বিদ্রুপ করা, আরেকটা কারণ আছে ঈমান ভঙ্গের। এটাও ঈমান নষ্ট হয়ে যায়। ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদেরকে অবমাননা করা সেইটা কুফরি কাজ। পরিষ্কার ফতোয়ায়ে আলমগিরি সহ সমস্ত ফতোয়ার কিতাবে আলেমদের অবমাননা। হ্যাঁ, আমি ধরেন আপনারা মনে করেন হয়তো একজন আলেম, আমার ব্যক্তিগত দোষের কারণে আপনি আমাকে অপছন্দ করতে পারেন। আমার কোনো ব্যক্তিগত আমলের কারণে আমাকে আপনি ভালোবাসেন না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। কিন্তু আলেম সমাজকে এলেমের কারণে, কোরআন হাদিসের কারণে, কোরআন হাদিসের ফতোয়া তারা দেয়, এই কারণে যদি অবমাননা করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট। এই ব্যাপারে আলোচনা করলে অনেক কথা, অনেক লম্বা কথা। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় 10 নম্বরে, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এই রূপটা এখন এমন পর্যায়ে চলে গেছে, তার আর শরীয়তের দরকার নাই। এইরকম আছে না নাই? আমাদের বাবাজিরা 8রশি 14রশি, দেওয়ানবাগি, হাজারবাগি, রাজারবাগি, হ্যাঁ, এরপরে কি না এই যে ভান্ডারি কান্ডারি, সবের ধারণা এটা। এবং এই বাংলাদেশে তাদের হাজার লক্ষ লক্ষ ভক্তরা এইটাই মনে করে বাবার জন্য এখন আর নামাজ রোজার দরকার নাই, শরীয়তের দরকার নাই। এটা তো সম্পূর্ণ কুফরি কথা, ইমান বিধ্বংসী, মারাত্মক ইমান বিধ্বংসী কথা। এদের তো ইমানই নাই। মুহতারাম হাজিরিন, সময় হয়ে গেছে। এই কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম, একটু চিন্তা করবেন। কথাগুলি কোরআন হাদিসের অকাট্য কথা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করুন, আমরা ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ কবুল করুন, সুন্নত আদায় করুন।